অসাধারণ, মানে ফাটিয়ে দিয়েছে সন্তোষ মিত্র। আপনি বলবো ডেফিনেটলি এসো। ফোন একটা বাজে, কে বলবে এই না হলে দুর্গাপুজো। সাউথের সব ঠাকুরই খুব ভালো, এটা তো আর বলে কোনো লাভ নেই। সাউথ অলওয়েজ বেস্ট। বেশি এরকম গায়ে পড়ে পায়ে পড়ে ঝগড়া করার কিন্তু কোনো মানে হয় না। গুড ইভিনিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এখন বেজে গেছে প্রায় 8:45। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে আমাদের সারাটা জাগার প্ল্যান আছে, তো এটা আমাদের কাছে সন্ধে, বুঝতেই পারছো। শুভ মহাপঞ্চমী তোমাদের প্রত্যেককে। আর আগেই বলেছিলাম যে আজকে আমাদের ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে হোল নাইট। তো এই 10:30 11 নাগাদ আমরা বেরোবো। আজকে সকালবেলায় মা ওখান থেকে ওই জন্য ফিরে এসেছি। তো এখন রেডি হব, তাড়াতাড়ি করে ডিনার করে আমরা বেরোবো। ঘড়িতে এখন বেজেছে 9:30। আমাদের কথা ছিল রেডি হয়ে আসবো, তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। বাট যে পরিমাণ গরম পড়েছে তাতে সেই দুঃসাহসিকতাটা দেখাতে পারিনি। জাস্ট স্নান টান করে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করবো, তারপর গিয়ে রেডি হবো। আমাদের পেছনের মেম্বারকে দেখি। হ্যাঁ, আমাদের টিমের একজন মেম্বার কিন্তু রেডি। তার ড্রেসটা কিন্তু ফার্স্টেই রিভিল হয়ে গেল। তো যাই হোক, আমাদের প্ল্যান আছে 10টায় বেরোবো, তো খেয়ে দিয়েই বেরোবো অবশ্যই। আর মামুনি বললো যখন ঠাকুর দেখতে যাচ্ছিস মাংস রুটি খেয়ে যা। আর কালকে যেহেতু ষষ্ঠী, মাংস খাওয়া যাবে না। ঠিক আছে চলো, বলছো যখন আর কি বলবো, আমাদের ইচ্ছে এমনিতে ছিল না, আমাদের ছিল না, গরমে মাংস আমরা খাই না। তো এখানে দেখো চিকেন কষা রেডি, আর এখানে রুটি হয়ে গেছে। এবার আমরা জাস্ট ডিনারটা কমপ্লিট করে কোন দিকে? সাউথ। সাউথ হই করে দেখবো আমরা। তোমাদের নর্থে ঠিকঠাক ভালো কি বলছে? নর্থের তো অপমান করছে। আমরা নর্থ দেখিয়ে ফিরবো। হ্যাঁ, নর্থ আমরা দেখিয়ে ফিরবো। ভীষণ সাউথ করছো তুমি বটে। Oh, here you are, face to face in this trashy bar. সো এটা হচ্ছে আমার পঞ্চমীর আউটফিট। আজকে কিন্তু কোনো মেকআপ করিনি, এটা হচ্ছে নো মেকআপ লুক। আর এই স্কার্টটা পরলাম, দেখো অনেকদিন পরে এরকম একটা অন্যরকম আউটফিট পরেছি, বেশ ভালোই লাগছে। তো একদম রেডি হয়ে গেছি, এখন বেজেছে 10:10। চলো বেরিয়ে পড়া যাবে। একদম আমরা অন টাইমে আছি। একদম। না, মোটামুটি আমরা টাইম মতোই বেরোতে পেরেছি। আর এই হচ্ছে কি আমাদের ব্যাটালিয়ন। আমার পেছনে আছে অর্ণব, দিদি আর সৌমি। সবাই মিলে আমরা যাচ্ছি। আমরা ডিসাইড করলাম ফার্স্টে আমরা সাউথই যাবো। হ্যাঁ, সাউথের অ্যাম্বাসাডর আছে। হ্যাঁ, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডরকে নিয়ে যাচ্ছি সাউথে। চিনিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। দেখো নর্থ থেকে তোমরা শুরু করতে পারো, ভালো জিনিস দিয়ে সবসময় শুরু করতে হয় না। না দেখো, আইসক্রিমটা সবার শেষে খেতে হয়, তাই না? সবচেয়ে টেস্টি জিনিসটা। মাংসটা তো বেশি টানে না লোকে, আইসক্রিম একটাই খায়। তো যাই হোক, আমরা সাউথ থেকে শুরু করব। ইচ্ছা আছে সুরুচি সঙ্গ দেখবো, বাদামতলা আসার সঙ্গ দেখবো, সবকিছু মুখে বলছি। বাট বেরোনোর সময় বাবা টিভিতে চালিয়েছিল এবিপি আনন্দ। সুরুচির সঙ্গে কিন্তু মারাত্মক ভিড় আছে, যেটা দেখলাম। তো দেখা যাক কি কভার করতে পারি না পারি। তবে আমাদের যিনি আর কি কাকু গাড়ি চালাচ্ছে, সে বললো আমাকে 7টা 8টার মধ্যে ছেড়ে দেবেন সকালবেলা। তো আমরা অতক্ষণ টানতে পারবো না, আপনার কোনো চিন্তা নেই। তো এখন আছি আমরা। খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, লাইটিংটা খুব সুন্দর করেছে। এটা আমরা কোথায় আছি দিদি? আমরা জাস্ট এসএসকেএম ক্রস করলাম। আছি মানে আমাদের পৌঁছতে একটু সময় লাগবে। এখন রাস্তায় আছি না? আমরা রাস্তায় আছি। এখন নর্থ আর সাউথের মাঝামাঝি জায়গায়। এখানে কেউ দায়িত্ব নিচ্ছে না। নো ম্যানস ল্যান্ড। না, এই তো এখানে সুন্দর ঠাকুর আছে একটা, দারুণ প্যান্ডেলটা, অসাধারণ। যে 62 পল্লী, 62 পল্লী। বাদামতলার থিম হচ্ছে পদাঙ্ক। মানেটা আমি খুব যে বুঝতে পেরেছি সেরকমটা নয়, বাট দুটো পা দেখা যাচ্ছে এখানে। আর পাটা মাঝে মাঝে পর্দা দিয়ে ঢাকা হচ্ছে, আবার খুলে যাচ্ছে। তো প্যান্ডেলটা ঠিকঠাক, খুব যে থিমটা বুঝতে পেরেছি সেটা বলবো না, কিন্তু ঠাকুরটা বেশ সুন্দর। কিরকম লাগলো? ভালোই লেগেছে, দারুণ। থিমটা বুঝতে পেরেছো? গান নাড়ছে। মানে আমার মনে হচ্ছে মৃত্যুর পরে একটা কিছু ব্যাপার এরকমই। পদাঙ্ক হচ্ছে কি থিমের নাম। না, অর্ণব এখানে ডিকশনারি খুলে দেখছে যে পদাঙ্কের মানেটা কি। পদাঙ্ক মানে হচ্ছে পায়ের চিহ্ন, কিন্তু মানে ব্যাপারটা ঠিক জমলো না, বুঝতে পারা গেল না ব্যাপারটা। এই দুটো পা খালি কি দেখলাম, উঠে যাচ্ছে। অনেকের সাথে দেখা হচ্ছে আমাদের পরিবারের। আমার নাম সোনিয়া বোস। থ্যাংক ইউ। শুভ শারদিয়া। শুভ শারদিয়া। ভালো কাটুক তোমাদের। প্যান্ডেলটা অ্যাকচুয়ালি যে
প্যাটার্নে করেছে। আর এই বাড়িটাতেও দেখো এরকম 50-50 কালার করেছে। কাল ভেবেছিলাম এটা প্যান্ডেলই বুঝি, তারপরে ভদ্রলোক বারান্দায় এসে দাঁড়াতে মনে হলো যে না এটা বাড়ি। আমরা এখন দাঁড়িয়ে আছি চেতলা অগ্রণী ক্লাবের ঠিক সামনে। আর যেটা বুঝতে পারছি এখানে কিন্তু ভালোই ভিড় আছে, মানে আগেরগুলো ফাঁকা ফাঁকায় দেখে নিলেও এখানে কিন্তু দড়িতে অপেক্ষা করতে হচ্ছে। তো এখন আমরা আছি চেতলা অগ্রণীতে, ভিড় আছে বাট সুন্দরভাবেই দর্শন করা যাচ্ছে। আর প্যান্ডেলটা কিন্তু জাস্ট ফাটাফাটি বানিয়েছে না, খুব সুন্দর লাগছে। হাওয়া খেয়ে নি, সত্যি কথা হাওয়ারই দরকার। আজকে প্ল্যান করে আসা হয়েছিল অনেক কিছু খাবো, কিন্তু শুরুটা হচ্ছে আইসক্রিম দিয়ে। মানে 3টে ঠাকুর দেখেই আমরা মোটামুটি ক্লান্ত। এখন এটাই আছে ওরিও ফ্লেভারটা। বাহ, যা গরম না, এগুলোই ঠিক আছে। ফুচকা টুচকা চলবে না নাকি? না চলবে, একটু পরে, আরো পরে, আরো পরে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সুরুচি সংঘ। আর ভিড়টা জাস্ট দেখো, এখন আমরা লাইনে দাঁড়িয়ে। রাত্রে 1:45 বাজে। কে বলবে এই না হলে দুর্গাপুজো, তাও আজকে পঞ্চমী। আমার ব্যাটারিটা কি মানে ডাউন হয়ে গেছে মনে হচ্ছে না? একটু চার্জ দিতে হবে। একটা চার্জ দিতে হবে। डाउन हो गया तो भी गए সঙ্গের পুজো মণ্ডপের ভেতর। আর জাস্ট ফাটাফাটি করেছে, কিন্তু কনসেপ্টটাই তো ইউনিক। পৃথিবী আবার শান্ত হবে, এটা একটা কনসেপ্ট। আর বোঝাও যাচ্ছে। আর এটা পুরো সেন্ট্রালি এসি, এখানে কেউ বেরোচ্ছে না, মানে পুরো কুল এই জায়গাটা। না, এখানে দেখাচ্ছে মহাদেবের তাণ্ডব, আর তারপর আবার পৃথিবী শান্ত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কনসেপ্ট। ঠাকুরটাও খুব সুন্দর, আর এই পুরো পার্লারের অ্যাম্বিয়েন্সও না সমানে চেঞ্জ হচ্ছে। তো আমরা সাউথের লাস্ট ঠাকুর যেটা দেখছি এবার, সেটা হচ্ছে মুদিয়ালি। এরপরে আমরা নর্থে কিছু সিলেক্ট করেছি, কিন্তু জনগণ দাবি করছে একডালিয়া সিংবাগটা দেখতে হবে। না, জনগণের মধ্যে আমি নেই, না আমি নেই, আমি চলে যাবো, তাহলে তোমরা দেখে এসো। সাউথের অ্যাম্বাসাডার একটু দেখাচ্ছিল, হ্যাঁ। মুদিয়ালি বলছে হাজারা ক্রস করে। আমি সত্যি কথা রাস্তাঘাট কিচ্ছু চিনি না, কি সাউথ কি নর্থ। না, মুদিয়ালির প্যান্ডেলটা কিন্তু সত্যি আমার বেশ ভালোই লেগেছে, তাই না? হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশনটা খুব ভালো। ছাড়গুলো অসাধারণ লাগছে, সিম্পল বাট এলিগেন্ট, তাই না? আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর।
মানে যতই আমরা থিমের ঠাকুর দেখি না কেন, সাবেকি ঠাকুরের কিন্তু ব্যাপারটাই আলাদা, তাই না? ফিলটাই অন্যরকম আসে। না, আমাদের জনগণের দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে। মানে মুদিয়ালি আমাদের সাউথের লাস্ট ঠাকুর হয়নি, এখন আমরা চলে এসেছি একডালিয়া এভারগ্রিনের সামনে। লাইটিংটা সত্যি খুব ভালো লাগে। আগের দিন আমরা এই সামনে থেকে ঘুরে গেছি, লাইটিং দেখতে পাবো না বলে আমরা ঢুকিও নি। না, এরা লাইটিংটা সত্যি কিন্তু ভালো। সাউথের সব ঠাকুরই খুব ভালো, এটা তো আর বলে কোনো লাভ নেই। সাউথ অলওয়েজ বেস্ট। বেশি এরকম গায়ে পড়ে পায়ে পড়ে ঝগড়া করার কিন্তু কোনো মানে হয় না। আমরা তোমাকে নর্থ দেখিয়ে তারপর বাড়ি নিয়ে যাব। আমাদের পরিবারটার একদম যে ছোট্ট নেই সেটা বোঝা যায়, প্রত্যেকটা মণ্ডপে কারোর না কারোর সাথে দেখা হচ্ছে, যেটা আমার ভীষণ ভালো লাগছে। এত ভিড়ের মাঝে হয়তো ক্লিপ তোলা পসিবল হচ্ছে না, কিন্তু প্রত্যেককে থ্যাংক ইউ যে এসে কথা বলছো, খুব ভালো লাগছে। আমি সৌরভকে এটাই বলছিলাম যে আমাদের পরিবারটা ছোট্ট নেই, এসএস ফ্যামিলি কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। এবার আমরা ফুচকা খাবো, তারপরে আমরা নর্থে বেরিয়ে যাবো। এখন বাজে 2:20, আর এই সময় ফুচকা, মানে এটা হাইট, কিছু বলার নেই। এটা রেকর্ড নাকি? এটাই হচ্ছে কি পুজো। এটাই হচ্ছে পুজো। দিদি খাচ্ছে না, আমি অর্ণব আর সৌমি খাচ্ছি। আর দিদি আজকে বলেছিল যে 4টের পর থেকে দিদি নিরামিষ খাবে, কালকে যেহেতু ষষ্ঠী, তাই 4টের আগে আমিষ খেতে পারে। 4টের পর থেকে, যদি আমরা 4টে অবধি টানতে পারবো কিনা জানি না। 2:30 বেজে গেছে, 4টে বাজবেই। যাই হোক, মোটামুটি সাউথকে কনকেয়ার করে আমরা চলে এসেছি নর্থে। আমি জানি না কেন আমার গলাটা কেন একটা বসে গেছে অনলাইন ঠাকুর থেকে। এমন নয় যে খুব চিৎকার তো করিনি, আইসক্রিম খেয়েই হবে হয়তো। তো ফার্স্ট আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার। এখানে রেড ফোর্ট করেছি অতটা শুনেছি, আর লেজার একটা লাইটিং। হ্যাঁ, তো সন্তোষ মিত্র স্কোয়ার দিয়ে শুরু হবে, তারপর আর কি কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা দেখতেই পাবে। বাট আমি মনে হচ্ছে না খুব বেশিক্ষণ ব্লগ করতে পারবো বলে। আজকে কিন্তু স্যার পুরো দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে, কিন্তু আমার গলা দিয়ে একটা ব্যাঙের আওয়াজ বেরোচ্ছে। আমার কি মানে ঘুম ঘুম পাচ্ছে কিন্তু এবার। না না, আর ঘুম পেলে হবে। এখন বেজেছে 3:05। আমরা হোল নাইট করবো বলে বেরিয়েছি, তো হোল নাইট করেই ছাড়বো। আমরা এতক্ষণ সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা দেখছিলাম, আর সত্যি এক কথায় বলতে গেলে অসাধারণ, মানে ফাটিয়ে দিয়েছে সন্তোষ মিত্র স্কয়ার। আপনি বলেন বলবো ডেফিনেটলি এসো, মানে আর লেট করো না, কালকেই চলে এসো। না মানে এই লেভেলে যেতে পারে প্যান্ডেল, মানে না দেখলে বিশ্বাস করা যায় না, গায়ে কাটা দিচ্ছে সত্যি কথা বলতে। আমরা এখন এসেছি মণ্ডপের ভেতরে ঠাকুর দেখতে। আমরা জাস্ট চালতা বাগান ক্রস করলাম, আমরা চালতা বাগানের নামলাম না, গাড়ি থেকেই দেখে নিলাম মোটামুটি প্যান্ডেলটা। এটা আন্ডার কনস্ট্রাকশন মন্দির বানিয়েছে, মানে মন্দিরটা বানানো হচ্ছে। বেশ ফিগারগুলো যেগুলো সাইডে রেখেছে না, সেগুলো বেশ দেখতে ভালো লাগছে।
তো যাই হোক চালতা বাগানটাকে আমরা কি বলবো হাফ দেখলাম, পুরোপুরি দেখলাম না। দেখলাম না গাড়ি। হ্যাঁ, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কাশী বসলেন, যেটা মনে হচ্ছে কি আজকের ফাইনাল ডেস্টিনেশন। হ্যাঁ, এবার আমরা সবাই থকে গেছি। মোটামুটি শুরু করেছিলাম পঞ্চমীর রাতে, এখন ষষ্ঠীর মোটামুটি সকাল হয়ে গেছে প্রায়, ঘড়িতে এখন বেজেছে 4:15। কাশী বসলেনের পুজোটা কিন্তু খুব ভালো হয়েছে, মানে আমার মায়ের মূর্তিটা এত সুন্দর লাগলো। তো আজকের মতো এ পর্যন্তই, মানে আমাদের পুজো পরিক্রমা আর নয়, এবার আমাদের বাড়ি ফিরতে হবে, 4:30 বেজে গেছে। যাই হোক আমরা জাস্ট বাড়ি ফিরলাম, এখন বেজে গেছে 4:45। আজকের ঘোরাটা জাস্ট ফাটাফাটি হলো, প্রচুর মস্তি হয়েছে, আনন্দ হয়েছে, আর ঠাকুর দেখা তো হয়েছে। আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি কলকাতার কিছু ইম্পর্টেন্ট পুজো। তোমরা জানিও কীরকম লাগলো আজকের ব্লগটা। অবশ্যই একটা ডিসক্লেমার আমি দিয়ে রাখতে চাই, তোমরা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে জামাইবাবু কেন যায়নি। অ্যাকচুয়ালি আমার জামাইবাবুর লাস্ট জানুয়ারিতে একটা সার্জারি হয়েছে, তাই জন্য এই পুজোতে ভিড়ভাট্টাটা একটু জামাইবাবু অ্যাভয়েডই করছে। আর বাবা মাকে তো বুঝতেই পারছো, বয়স হয়েছে, নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠেন। কিন্তু বাবা মাকেও ঠাকুর দেখানোর একটা আলাদা রকম প্ল্যান করেছি, কী প্ল্যান সেটা তোমরা দেখতে থাকো। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো। শুরু করেছিলাম পঞ্চমীতে, আর শেষ করছি শুভ মহাষষ্ঠী বলে। পুজো তোমাদের প্রত্যেকের খুব ভালো কাটুক। এখন চেঞ্জ করবো আর শুয়ে পড়বো, আর পাচ্ছি না। চলো গুড বাই, আনটিল নেক্সট টাইম, টাটা।